শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজ হচ্ছে তোমার সোমবার, আর এখন বাজে হচ্ছে সকাল ওই 10:30টার মতন। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর সরস্বতী পুজোর পরের দিনকাই তো একটু দধিকর্মা করতেই হয়, তো ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম যে একটু দই চিড়ে নিয়ে আয়। তো ছেলে কিন্তু দই চিড়ে খই নিয়ে এসেছিলো। আর এদিকে আজকে সকাল সকালই ঠাকুর তোমার দেওয়া হয়ে গেছে। শাশুড়ি দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর সোমবার আর বৃহস্পতিবারই কিন্তু এরকম ফুল ঠুল দিয়ে সিংহাসন এইভাবে সাজানো হয়। আর নর্মাল দিনগুলিতে এমনি তোমার ঠাকুর পোছাপুছি করে দু একটা মানে সেরকম ফুল দিয়ে যে হয় তা না, সোমবার আর বৃহস্পতিবারই কিন্তু ফুল ঠুল দিয়েই পুজো করা হয়। তো এদিকে শাশুড়ি পুজো করে নিয়েছিল, আর দধিকর্মাটাও মোটামুটি হয়ে গেছিলো, ঠাকুরের কাছে দেওয়া হয়ে গেছিলো। তো আমি দেখো মেখে নিচ্ছি একটু দই চিড়ে, এখানে খই আছে, একটু বাতাসা, তো সমস্ত কিছু দিয়ে মেখে নিলাম। মেখে কিন্তু সকালের টিফিনটা কিন্তু দধিকর্মা দিয়ে সারা হয়ে গেছিলো। আর দুপুরের দিকটা রান্না করেছি, তো তোমাদের সঙ্গে আর রান্নাগুলি শেয়ার করিনি, ঘরের কাজও আর দেখাইনি। তো দেখো এটা একটু আলু আর ফুলকপি ভেজেছি, উচ্ছে ভেজেছিলাম। আর এটা হচ্ছে পেঁপে দিয়ে তোমার অরড় ডাল করেছিলাম, একটু মাছ আমার ভাজা করেছিলাম, কারণ আমি মাছের ঝোল খাবো না। ওদের জন্যে আলু দিয়ে একদম ধনেপাতা দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি। আর একটু কালকে ছিল চাটনি, আর ছিল তোমার পালং শাক। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে কিন্তু বেরিয়ে গেছিলাম মেলায়। আর আমাদের এখানে জানো তো খুব বড় মেলা বসে 23শে জানুয়ারি থেকে, পুরো তোমার 1 মাস, মানে 23শে ফেব্রুয়ারিতে আবার উঠবে। তো প্রতি বছরই সরস্বতী পুজোর দিনকাই আসি। তো এবার আর সরস্বতী পুজোর দিন বেরাতে পারিনি, তো সরস্বতী পুজোর পরের দিনই আজকেই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। কারণ ছোট ছেলে এরপরে আর বেরাতে পারবে না, কারণ ওর তো এক্সাম শুরু হয়ে যাবে। সেই কারণেই ছেলেটাকে ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে আসি। তোমাদের দাদাভাই যায়নি, আমি 2 ছেলে আর আমার মাকে নিয়ে গেছিলাম। শাশুড়িকে বলেছিলাম যাওয়ার কথা, তো শাশুড়ি বলল ওনার শরীরটা ভালো লাগছে না, তো সেই কারণে মাকে নিয়ে গেছি। আর গেছিল আর একজন, সে হচ্ছে আমার ছেলের এক বন্ধু, আর তার মা গেছিল। তো বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে, আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আজকে বেরাবো। তো দেখো এটা তোমার একদম মেলার ভেতরটা, মেলার বাইরের দিকটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অজস্র দোকান, চারিদিকে লোকজন, ভিড় প্রচুর। সরস্বতী পুজোর দিনকে আমার বড় ছেলে এসেছিল, বলল মা ভীষণ ভিড় হয়েছে। তো আজকেও দেখছি বেশ ভালো ভিড় হয়েছে, আর মাকে নিয়েও এসেছি। মা জানো তো কোনো দিনও এত বছর এখানে মেলা বসেছে, কোনো দিনও এই মেলায় আসেনি। তো মাকে নিয়েই ভাবলাম একটু যাই। প্রথম দিকে মা আসতে চাইছিল না, বললাম চলো না, ঘরে তো সেই বসেই থাকো। আর বাবা তো জানো অসুস্থ, খুব একটা বেরাতে পারে না। তো বাবা বলল যাও একটু ওর সাথে ঘুরে আসো। তো সেই কারণেই মাকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো এখানে কত বড় মাঠে প্রোগ্রাম হচ্ছে, সব নাচ গান বাচ্চাদের হচ্ছে। আর এদিকে দেখো এটা তোমার একটা দেখো কি সুন্দর জায়গা, এখানে সুভাষ মেলার মানে সুভাষচন্দ্র বোসের সব জীবন কাহিনীটা মানে ফটো ফ্রেমে তুলে ধরেছে। তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। খুব সুন্দর করেছিল, খুব ভালো লাগছিল। ছেলেকে দেখাচ্ছিলাম, ছোট ছেলেকে, আর বোঝাচ্ছিলাম কোনটা কি। তো ছোট ছেলে খুব আনন্দ পেয়েছে দেখে। তো আর দেখো মেলায় আসবো, একটু সেলফি তুলবো না তা কি কখনো হয়, একটু সেলফিও তুলে নিলাম সবাই মিলে। তো খুব ভালো লাগছিল। আর এদিকে ছেলে দেখো দোলনাও চড়বে। তো এই দোলনা তোমার বলছিল মা চড়বো। তো ছেলে আর ছেলের বন্ধু দেখো দোলনায় উঠে পড়েছে। আর এর আগের বছর যখন এসছিলাম মেলায়, তখন এই দোলনায় 50 টাকা করে জানো তো ছিল, আর এখন বলছে 80 টাকা করে। তো যাই হোক বললাম যে তাহলে তোরা দুজনেই ওঠ, আমার তো ভীষণ ভয় লাগে। তো মা বলছিল তুইও চড়। তো আমি তো ছোটবেলা থেকে খুব একটা দোলনা জানো তো পছন্দ করি না, খুব ভয় লাগে। আগে আগে ছোটবেলায় নাকর দোলনাগুলি খুব চড়তাম, খুব ভালো লাগতো। কিন্তু যত বড় হওয়াতে এখন যেন দোলনায় বসতে ইচ্ছা করে না, ভীষণ ভয় লাগে। তো আমার বড় ছেলে কিন্তু ভীষণ দোলনা চড়তে ভালোবাসে। তো ও আর ওর দেখো বন্ধু কিন্তু উঠে গেল, আর আমরা দেখো নিচে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি। আর যতটা জোরে ভাবছো চলছে, ততটা জোরে কিন্তু নয়, কারণ আমি একটু ভিডিওটা ছোট করার জন্য একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। তো বেশ ভালোই কিন্তু জোরে চলছিল। তো বড় ছেলে খুব আনন্দ পেয়েছে, কিন্তু বড় ছেলের যে বন্ধু ছিল সে কিন্তু খুব ভয় পেয়েছে। ও নিচে নেমে এসে বলছে আন্টি আমার ভীষণ মাথা ঘুরছিল। তো যাই হোক মেলায় এসছি, একটু খাওয়া দাওয়া তো করতেই হবে। তো তিনজনে মিলে খেয়ে নিলাম একটু ঢাকাই, আর ছেলেদেরকে ওদের দিলাম হচ্ছে একটু মিক্স ফ্রায়েড রাইস। তো ওরা কিন্তু সেগুলি খাচ্ছিল।
আর এদিকে দেখো আমরাও কিন্তু ঢাকাই পরোটা খেয়ে নিচ্ছি। খেয়ে ঠেয়ে তারপরে দেখো চলে এলাম বাড়িতে। আর কি মেলা থেকে কিনেছি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো ছেলে কিনেছে ড্রয়িং বুক, ছোট ছেলে। আর এটা হচ্ছে ওই পিঠে তৈরি করার তোমার জিনিসগুলি খুব ভালো, তো পরে চেষ্টা করব। তো এটা কিনে নিলাম। এটার ভেতরে তোমার ওই পিঠের তোমার যেরকম চালের গুঁড়ো টুড়ো দিয়ে করে ওরকমই তোমার শেপগুলি খুব সুন্দর আসবে, তো সেই কারণে এটা কিনে নিয়েছি। 3টে আছে, এই 3টে নিয়েছিল 30 টাকা। আর তোমার কিনেছি হচ্ছে তোমার একটা ব্যাগ কিনেছিলাম, ছোট একটা ব্যাগ। আর হচ্ছে দেখো এটা ছেলে পোকেমন কার্ড কিনেছে, তো বায়না করছিল মা এটা কিনবো, তো এটাও কিনে দিয়েছি। আর এটার দাম জানো তো কত নিয়েছে? 180 টাকা। তো এইটুখানি জিনিসটা দেখো, তো ছেলে বলছিল যে মা এটা কিনে দাও, তো সেই কারণে কিনে দিলাম। ভাবলাম থাক, বাচ্চা বায়না করছে একটু কিনে দিই। তো সেরকম খুব একটা বায়না করে না, তো এটা চাইলো, আমি ভাবলাম থাক। আর মেলায় যাবে, বাচ্চারা কিনবে না তা কি কখনো হয়? বড় ছেলেও কিনেছে, ওর আবার একটু ম্যাজিকের শখ, ও একটু ম্যাজিক 2-3টে ম্যাজিকের জিনিস কিনেছিল, তো সেগুলি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আর দেখো দুটো এই প্লাস্টিকের কন্টেনার কিনেছি, আরও টুকটাক জিনিস কিনেছি। তো চলো বন্ধুরা, আজকের মতো কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে। আর যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর এটা দেখো কিনেছি, এটা হচ্ছে তোমার গোপাল যে আমার আছে, সেই গোপালের তোমার এরকম পদ্ম ফুল দেখো এটার মধ্যে মানে বসাবো। আর একটাও কিনেছিলাম পিঙ্ক কালার, ওটা তো এটা কিনেছি আমার ভাইয়ের বউয়ের ঘরেরও গোপাল রয়েছে, ওর জন্য একটা কিনেছি। আর আমার ঘরের গোপালের জন্য একটা কিনেছি। তো এই কিন্তু মেলা থেকে কেনাকাটি করেছি। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা জানিও। আর ভালো লাগলে আমার পাশে থেকো। আর এই জুতোটাও দেখো বন্ধুরা কিনেছি, তো এটার দাম নিয়েছে 120 টাকা। এই ঘরে পরার মতন জুতো, দেখো কেমন হয়েছে জানিও। তাহলে চলো, আজকের মতন সবাইকে টাটা।